প্রেগনেন্সি যদি লস হয় একটা প্রচুর ব্লিডিং হতে পারে, ডিপেন্ড করে প্রেগনেন্সি ডিউরেশনের উপরে, এবং এই ব্লিডিং হলো মায়ের মৃত্যুর একটা কারণ। আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো প্রেগনেন্সির প্রথম দিকে অর্থাৎ 2-3 মাস 3.5 মাস এরকম সময়ে যদি কারো ব্লিডিং হয় কোনো মায়ের, তাহলে আমরা আলট্রাসোনোগ্রাফিতে কি কি জিনিসটা মেইনলি ফোকাস করব এবং ওইটাকে আমরা এমফেসিস করব, সেই জিনিসটা আমরা আজকে একটু আলোচনা করব। প্রথমত হলো যে যখন আলট্রাসোনোগ্রাম করার জন্য আমরা অ্যাডভাইস করব, আমরা যদি সেখানে ক্লায়েন্টের বা রুগীর যদি একটু শর্ট হিস্ট্রি লিখে দিই যে তার কি কি সমস্যা এবং কোন জিনিসটা আমার আলট্রাসোনোগ্রামে ফোকাস করতে হবে, তাহলে যিনি করবেন ওনার জন্য খুব সুবিধা হয়। কারণ অনেক ভিড়, অনেক লোড থাকে, সেখানে আসলে প্রত্যেকটা রুগী ইন্ডিভিজুয়ালি ওইভাবে করে এমফেসিস করাটা কষ্টসাধ্য হয়ে যায়। সেই জন্য আমরা যদি ওইভাবে করে মেনশন করে দেই যে আমাকে এই জিনিসটা ফোকাস করে দিতে হবে, তাহলে প্রেগনেন্সিটা আমার কেমন আছে তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে খুবই এটা সুবিধা, এবং প্রত্যেকটা অবস্টেটিশিয়ানকে বেসিক আলট্রাসোনোগ্রাম জানা উচিত, এবং মাঝে মাঝে যদি সুযোগ থাকে তাহলে আলট্রাসোনোগ্রাম যিনি করবেন অর্থাৎ সোনোলজিস্ট, ওনার সাথে ফোকাসটা দেখলে আরো ভালো হয়। এটা নিজেকেও আপগ্রেড করা যায় অবস্টেটিশিয়ান হিসাবে, এবং পেশেন্টের জন্য অনেক ভালো। তার সম্বন্ধে ডিসিশনটা নিতে গেলে আরো একটা ভালো ডিসিশন নেওয়া যায় এবং নিজেকে অবস্টেটিশিয়ান হিসেবে অনেক আপগ্রেড করা যায়। তাহলে আর্লি প্রেগনেন্সিতে যদি কেউ ব্লিডিং এর হিস্ট্রি দেয়, তাহলে আমরা সেখানে আলট্রাসোনোগ্রাম ফোকাসে কি দেখব, যে প্রেগনেন্সিতে কি হয় যে ফার্টিলাইজেশন হয়ে টিউব দিয়ে এসে জরায়ের ভিতরে একটা জায়গায় ওটা ইমপ্লান্ট করে ঢুকে যায়, যেদিক দিয়ে ঢুকে যায় ওখানে আলটিমেটলি কি হয়, গর্ভফুলটা তৈরি হয় এবং সেকের ভিতরে বাচ্চাটা থাকে। এবং যে জরায়ু থাকে, জরায়ুর সাধারণত যে জরায়ুর বডি থাকে, এবং জরায়ুর মেন জরায়ু যেটা আছে সার্ভিক্স, যেটা বলি সার্ভিক্সের একটা পার্ট থাকে। তাহলে সার্ভিক্সের পার্টে আমাদের এটা হলো বাইরের মুখ, এটা হলো বাহিরের মুখ, আর ভিতরে একটা মুখ থাকে জরায়ু সার্ভিক্সের, সেটাকে আমরা বলি ইন্টারনাল অস। তাহলে আমি ওখানে মেনশন করে দিব আমরা যে প্লাসেন্টার পিছনে, তখন আর্লি প্রেগনেন্সিতে এটা কোরিয়ন থাকে, যাই হোক প্লাসেন্টার পিছনে কোনো ব্লিডিং আছে কিনা। নর্মালি একদম আর্লি প্রেগনেন্সিতে নর্মালি একটু ব্লিডিং থাকতে পারে, যদি না তার সেই ব্লিডিং দিয়ে বাইরে দিয়ে দেখা যায় টেনশনের কোনো কারণ নাই, কিন্তু এটা নর্মালি খুব কম পার্সেন্টেজ থাকতে পারে। যখন ক্লায়েন্ট কমপ্লেন নিয়ে আসবে যে তার ব্লিডিং হচ্ছে, ব্যথা থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে আমরা ওই যে যেখানে প্লাসেন্টাটা ইমপ্লান্ট হচ্ছে তার পিছনে, কোরিয়নের পিছনে কোনো ব্লিডিং আছে কিনা সেটা আমরা মেনশন করবো। যে ওইখানে ব্লিডিং থাকলে কি হবে, আলটিমেটলি গর্ভফুল দিয়েই বাচ্চার নিউট্রিশন সাপ্লাই, যেটা ব্লাড সাপ্লাই, সেটা আসে। তাহলে ওটা যদি পিছনে ব্লিডিং থাকে তাহলে গর্ভফুলটা ডিটাচ হয়ে গেলে ব্লাড সাপ্লাই আর থাকবে না, বাচ্চাটা টিকবে না। তাহলে আমরা এটাকে বলা হয় মেডিকেল সায়েন্সে কোরিয়র রেসিডুয়াল হেমোরেজ। তাহলে কোরিয়র রেসিডুয়াল হেমোরেজ আছে কিনা সেটা আমরা মেনশন করবো যে এটা আছে কিনা। এটা একটা। সেকেন্ড পয়েন্ট উল্লেখ করব যে সেকটা, সাধারণত বাচ্চা যে সেকের ভিতরে থাকে এটা জেস্টেশনাল সেক বলা হয়। সেকটা রাউন্ড আকার কিনা, একদম গোলাকার থাকবে। যদি এটা গোলাকার না থেকে এটা ইররেগুলার শেপেড হয়ে যায় তাহলে এটা ভালো লক্ষণ না। থার্ড একটা পয়েন্ট হলো যে আমরা বলছি যে সার্ভিক্সের একটা এক্সটার্নাল অস, বাইরের মুখ, একটা ইন্টারনাল অস, ভিতরের দিকে মুখ থাকে। তাহলে ইন্টারনাল অসটা ওপেন কিনা, অনেক সময় দেখা যায় যে ইন্টারনাল অসটা ওপেন হয়ে গেছে এবং প্রেগনেন্সি সেকটা ওই ইন্টারনাল অস দিয়ে বালজিং হয়ে গেছে, বালজিং হয়ে নিচের দিকে আসতেছে। তাহলে যদি ইন্টারনাল অস ওপেন থাকে এবং প্রেগনেন্সি সেকটা যদি ইন্টারনাল অস দিয়ে বালজিং হয়, সেই প্রেগনেন্সিটা আলটিমেটলি আর থাকে না, নষ্ট হয়ে যায়। সেটা আমরা আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিংস দেখে আগেই বুঝতে পারবো, 24 ঘন্টা 48 ঘন্টা আগেই বোঝা যাবে যে এই প্রেগনেন্সিটা আর টিকবে না। তাহলে আমরা অবশ্যই এই জিনিসগুলো যদি খেয়াল করি এবং যদি সুযোগ হয় নিজেরাও যদি ফোকাসটা দেখি সোনোলজিস্টের সাথে, তাহলে আমরা পেশেন্টের জন্য একটা ভালো ডিসিশন। কারণ এই প্রেগনেন্সি যদি লস হয় একটা প্রচুর ব্লিডিং হতে পারে, ডিপেন্ড করে প্রেগনেন্সি ডিউরেশনের উপরে, এবং এই ব্লিডিং হলো মায়ের মৃত্যুর একটা কারণ।
তাহলে আমরা অবশ্যই মাটাকে যদি আগে থেকে আমরা কাউন্সেলিং করে দিই যে আপনার প্রেগনেন্সিটা ঝুঁকিতে আছে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, তাহলে উনি রক্ত দেওয়ার মতো ডোনার রাখবে, রক্তদাতা উনি আগের থেকে জোগাড় থাকবে, রেডি করতে পারবে, কোথায় যাবে, কোথায় যেয়ে উনি ম্যানেজ করবে, এই প্ল্যানিংগুলো উনি করলে তাহলে ওনার জন্য খুব সহজ হবে এবং ওনার সেফটি মার্জিনটা বাড়বে। ধন্যবাদ।